জি স্যার। আচ্ছা দেখেন, আমরা কি করছিলাম? আচ্ছা, আমরা এখান থেকে ছবিটা লোগোটা নিয়েছি, তাই না? জি স্যার। লোগো নেওয়ার পরে আমাদের এটা হয়েছে এরকম। আচ্ছা, এবার আমরা শুরু করে দিই আমাদের মার্কআপ, আমাদের কন্টেন্ট এখানে, তাই না? এটা কেটে দেন। আচ্ছা, মার্কআপ করার আগে সবসময় প্রত্যেকটা ডিজাইন যখন শুরু করবেন তার আগে অবশ্যই একটু দেখে নেবেন। এই যে এখানে, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, এখান থেকে দেখি এটা কই গেল। পিএইচডি এটাকে ধরে আমরা এখানে ওপেন করব। আচ্ছা, এটাকে পাশে নিয়ে আসি এভাবে। এখন দেখেন, একটা ডিজাইন করার আগে সবসময় চিন্তা করবেন যে এখানে আসলে ডিজাইনটা কিভাবে করতে হবে, তাই না? জি স্যার। দেখেন এখানে কি আছে, একটা লোগো আছে, এটা একেবারে মাঝখানে আছে, তাই না? জি স্যার। তারপর একটা হেডিং আছে, এটাকে আমরা এই সির ভিতরে রাখতে পারি, তাই না? তারপরে একটা জি পিঠে, স্যার। তারপরে হচ্ছে কি, তারপরে ছোট একটা আইকন। আচ্ছা, এটা আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এবং এইটা কিন্তু দুই সাইড দিয়ে কিন্তু একটু কি আছে, একটু খালি জায়গা আছে। পুরোটাই কিন্তু, পুরো ডিজাইনটার দুই পাশ দিয়ে কিন্তু একটু খালি জায়গা আছে, দেখছেন? এটা কিন্তু এখানে কালারটার জন্য দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য দেখা যাচ্ছে না। এটাকে যদি আপনি আহ, কেমনে দেখাই, রিসপেক্ট করা যাবে, রিসপেক্ট করেন। যাই হোক, এই যে এখানে, আচ্ছা এখান থেকে, এখানে দুই পাশ দিয়ে পুরো ওয়েবসাইটটার, দেখেন দুই পাশ দিয়ে কিন্তু খালি জায়গা আছে। মানে এখান থেকে এতটুকু অনেকখানি ফাঁকা ফাঁকা জায়গা, দেখেন পুরো ওয়েবসাইটটা দেখেন। জি স্যার, এই যে কন্টেইনার মনে হয় ইউজ করছি। হ্যাঁ, পুরো ওয়েবসাইটটার দুই পাশ দিয়ে কি আছে, খালি জায়গা আছে। এই জন্য আমরা কন্টেইনার ইউজ করব। আচ্ছা, কন্টেইনার ইউজ করব, আর হচ্ছে কি করব, এগুলো এভাবে এভাবে নিব, তাই না? ফার্স্ট একটা কি হবে, একটা হেডিং হবে, একটা হেডার এরিয়া থাকবে, যে হেডার এরিয়ার ভিতরে কি থাকবে, লোগো থাকবে। তারপর এটা একটা সেকশন থাকবে, তারপর এটা একটা সেকশন। একটা জিনিস মনে রাখবেন, যেইগুলো যেইগুলো সেকশনের ভিতরে, যে সেকশনগুলোর ভিতরে কি থাকবে, হেডিং থাকবে, H1 না, H2 থেকে শুরু করে H6 পর্যন্ত যদি হেডিং থাকে, তাহলে সেগুলোকে সবসময় সেকশনের ভিতরে রাখবেন। আদারওয়াইজ বাকিগুলো কিসে রাখবেন, বাকিগুলো ডিভের ভিতরে রাখবেন। মনে থাকবে এটা? এটা হচ্ছে মানে একটা আবার একটু বলেন। রুলস মনে করেন। এটার অনেক লাভ আছে, পরে বলতেছি, স্যার আলেন। যখন কাজ করব তখন দেখব। স্যার আরেকবার বলেন একটু। হ্যাঁ, আরেকবার বলেন একটু স্যার। আচ্ছা বলছি যে, যেই সেকশন গুলোর ভিতরে H2 থাকবে, H2 থেকে নিয়ে H6 পর্যন্ত থাকবে, আমরা সেইগুলো সেকশন ট্যাগের ভিতরে রাখবো। আর যেগুলোতে কোনো ইয়া থাকবে না, যেমন এখানে কোনো H2 আছে এই সেকশনটাতে, এই সেকশন, না স্যার, নেই না স্যার। স্যার। না এখানে স্যার, নেই একটা স্যার। কি নিব, এখানে একটা ডিভ নিব। এখানে ডিপ কোনো নেব H2 স্যার। আছে, এখানে কোনো H2 নাই। এটা তাহলে আমরা ডিপ নেব। ট্যাগের ভিতরে রাখবো, বা ডিভিশনালের ভিতরে রাখবো। অথবা এটা ডিভের ভিতরে রাখবো না, কারণ যেহেতু আমাদের ফুটার একটা ট্যাগই আছে, সো আমরা এই সেকশনটা, পুরো সেকশনটা একটা ফুটার ট্যাগের ভিতরে রাখবো। তো সেই জন্য আমাদের কি করতে হবে, দেখেন এটা হচ্ছে হেডার এরিয়া। হেডার এরিয়ার জন্য আমাদেরকে একটা সেকশন নিতে হবে। তারপরে এটা হচ্ছে একটা সেকশন। এই সেকশনটাকে কি বলা যায়, হোয়াট আই ডু, মানে আমি কি করি। এটা তো হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, তাই না? ওই জন্য উনি এভাবে বানাইছে যে আমি আসলে কি করি। দেখেন উনি কি কি করে, টেমপ্লেট বানায়, ব্র্যান্ড বানায়, ড্রিম, এই সেই হ্যান ত্যান অনেক কিছু বানায়। তো এটা আমরা হচ্ছে সার্ভিস এরিয়ার ভিতরে রাখতে পারি। এটা হচ্ছে মাই ওয়ার্ক, অর্থাৎ পোর্টফোলিও আর কি, ওনার যে ধরনের কাজগুলো করছে। এখানে এখানে জাস্ট হচ্ছে এমনি ডামি জাস্ট ইমেজ দেওয়া আছে। এইগুলোতে ইমেজ তো আমরা বসাই দিতেই পারবো, তাই না? এভাবে এভাবে যদি আমরা আনি, তাহলে তো আমরা সেভাবে ইমেজ বসাতেই পারবো, সমস্যা নেই।
এতটুকু করতে পারলে ওরকমও করা যাবে। এগুলো কিন্তু ইমেজ, ঠিক আছে? এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে ইমেজ। আচ্ছা, এখানে একটা কি আছে? এখানে একটা বাটন আছে। এটা একটা সেকশন। এটা একটা কি? এটা হচ্ছে ফটোগ্রাফি নামে একটা সেকশন নিতে পারি আমরা। এখানে একটা বাটন আছে। দেখেন প্রত্যেকটা বাটন কিন্তু প্রায় সেম। এই যে এই বাটনটা, তারপরে হচ্ছে এই বাটনটা, তারপরে এই বাটনটা সবগুলোই সেম। তো আমরা এগুলো হচ্ছে বাটন ইউজ করে আমরা করতে পারি বুটস্ট্র্যাপের। আচ্ছা, তারপরে এই সেকশনটা হচ্ছে সাবস্ক্রাইব এর সেকশন হিসেবে আমরা নিতে পারি। আর এটা হচ্ছে ফুটার। এটা ফুটার হিসেবে আমরা নিব। আচ্ছা, তো মোটামুটি আমাদের কনসেপ্ট ক্লিয়ার। তো চলেন আমরা শুরু করি। এখানে ফার্স্টে হচ্ছে আমরা কি নিব? একটা হেডার ট্যাগ নেব, তাই না? হেডারের ভিতরে কি থাকবে? হেডার এরিয়া। আচ্ছা, এরপরে কি থাকবে? এরপরে থাকবে হচ্ছে হোয়াট আই ডু, অর্থাৎ সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া নাম দিতে পারি আমরা, তাই না? সেটা কিসের ভিতরে রাখবো? জি স্যার। সেকশনের ভিতরে স্যার। না স্যার, সেকশন নেই। স্যার এখানে স্যার H2 আছে স্যার, বা আছে, সেকশনের ভিতরে রাখি আমরা। সেকশনের ভিতরে রাখতে হবে স্যার। সেকশনের ভিতরে থাকবে সার্ভিস এরিয়া নাম দিয়ে থাকবে। তারপরে আরেকটা সেকশন থাকবে, সেটার নাম দিব হচ্ছে পোর্টফোলিও এরিয়া। পোর্টফোলিও এরিয়া। আর একটা কি আছে? আর একটা, এটা হচ্ছে পোর্টফোলিও, আর এটা পোর্টফোলিও, এটা হচ্ছে ফটোগ্রাফি, তাই না? ফটোগ্রাফি। এর নাম দেন হচ্ছে গ্যালারি। ফটোগ্রাফি বা গ্যালারি, যে কোনো একটা দেওয়া যায়। ফটোগ্রাফি, ফটোগ্রাফি এরিয়া। তারপরে কি আছে? সাবস্ক্রাইব এরিয়া আছে একটা, তাই না? সাবস্ক্রাইবটাকে আমরা কিসের ভিতরে রাখবো? ডিভ এর ভিতরে রাখবো। ডিভ সাবস্ক্রাইব এরিয়া। তার ভিতরে কি থাকবে? একটা ফুটার থাকবে। ফুটারের ভিতরে ফুটার এরিয়া। আচ্ছা, মোটামুটি আমাদের এটা মার্কআপ, তাই না? এখন আসেন হেডারের ভিতরে। হেডারটাকে আমরা কি করব? একটা কন্টেইনারের ভিতরে রাখবো, তাই না? জি স্যার। এখানে এখানে কি হবে? এখানে স্যার কন্টেইনার নামে একটা ক্লাস নেন। এর ভিতরে কি থাকবে? আচ্ছা, প্রত্যেকটা ফাঁকা ফাঁকা করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং প্রত্যেকটাতে আমরা কি দিব? আমরা এখান থেকে বলে দেব যে হেডার এরিয়া স্টার্স হেয়ার। আমরা কমেন্ট রেখে দেব, ঠিক আছে? হেডার এরিয়া আমাদের এখানে শুরু হলো। আমরা এখানে বলে দিতে পারি, ওটা কপি করেন, এখানে বলে দেন হেডার এরিয়া ইনস হেয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, দেখেন আমাদের এখানে কি আছে? স্যার লগো স্যার। হেডার এরিয়ার ভিতরে কি থাকবে? লোগো থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা, নেন লোগো। লোগো নামে একটা ক্লাস নিলাম। আচ্ছা, 1 মিনিট, আমি একটু আসতেছি।
আর কি বের হয়ে গেছে? হ্যালো, স্যার একটু সাইডে গেছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, দেখা যাচ্ছে না? সরি, আমার একটা ফোন জি আসছে। স্যার। আচ্ছা, জি স্যার। দেখেন আমরা কি করলাম, লোগো নিচ্ছি তাই না? লোগোর ভিতরে কি থাকবে? লোগোর ভিতরে একটা আইএমজি থাকবে। আইএমজিটা আমরা এখান থেকে নিয়ে বসাই দিই। কোথায় আছে আমাদের? এখানে আছে তাই না? এটা আমাদের ফোল্ডার। এখান থেকে আইএমজির ভিতরে যান, লোগো ডট পিএনজি করেন। আমরা এখানে গিয়ে বলে দেব আইএমজির ভিতরে লোগো ডট পিএনজি। এখানে দিলেন লোগো। আচ্ছা, ক্লিয়ার সবাই? না বুঝলে বলেন, ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে আসেন আমাদের পরের সেকশন কি ছিল? সার্ভিস এরিয়া, তাই না? জি স্যার। সার্ভিস এরিয়ার ভিতরে আমাদের, আচ্ছা এইটা আইএমজিটা পুরোটা হচ্ছে আপনি একটা এ ট্যাগের ভিতরে রাখেন, যেন এটা কি হয়, ক্লিকেবল হয়, বুঝেন নাই? জি স্যার। জি স্যার। এর ভিতরে গিয়ে আপনি আইএমজিটাকে বসাই দেন। আপাতত কি করেন, এখানে একটা হ্যাশ দিয়ে রাখেন। আমার হ্যাশ কাজ করতেছে না কেন? আচ্ছা, এবার কাজ করছে। আচ্ছা, তো গেল আমাদের হচ্ছে হেডার এরিয়া মোটামুটি এখানে। তারপরে আসেন হচ্ছে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়ার ভিতরে কি আছে? সেকশন ভিতরে যান, এটার ভিতরে একটা H2 থাকবে। H2 এর ভিতরে আপনি লেখাটা কিভাবে নেবেন দেখেন। এখানে যান, এইখানে যাওয়ার পরে এই যে এখানে টি একটা অপশন আছে, কি আছে? টি মানে কি? টেক্সট। টেক্সট স্যার। স্যার। টেক্সট স্যার। এই টি তে আপনি ক্লিক করবেন। টি তে ক্লিক করার পরে এই মাউসটা এনে এখানে রাখেন। তারপরে এরকম একটা কি দিবে, এরকম একটা পপ আপ শো করবে, এটাকে ডন্ট শো এগেইন করবেন, ওকে করে দিবেন। পুরো লেখাটা কপি করে নিয়ে চলে আসবেন। যদি ছোট হয় নিজে টাইপ করবেন, আর যদি বড় লেখা হয় এভাবে কপি করে এনে এখানে H2 এর ভিতরে বসাই দিবেন। ঠিক আছে? ওইখানে বড় হাতের, কিন্তু এখানে ছোট হাতের আসলে সমস্যা নাই, আমরা তো ওটা সিএসএস দিয়ে বড় হাতে করতেই পারবো, তাই না? আচ্ছা, এর ভিতরে আর একটা কি হবে? একটা পি হবে। পি এর ভিতরে কি লেখা আছে? এটা এখান থেকে নিয়ে আসেন। হ্যাঁ, কালকে আসলে কি করে?
হ্যাং করে। এখানে ক্লিক করেন, পুরোটা কপি করেন, কপি করে এনে পি এর ভিতরে বসাই দেন। কিন্তু এখানে দেখেন, এখানে কি আছে, এখানে গেট টু এর পরে একটা কি আছে, নিচের লাইনে চলে আসছে। আমরা এখানে গেট টু এর পরে একটা বিআর দিতে পারি, জি স্যার। তাহলে এটা কিরকম হবে দেখেন তো, আমাদের মার্কআপটা কেমন আসছে। এরকম চলে আসছে। এখানে কিন্তু ইমেজ আসছে, দেখা যাচ্ছে না, ঠিক আছে? এখানে লোগোটা সাদা না, এজন্য দেখা যাচ্ছে না। লোগোটা সাদা, এই জন্য দেখা যাচ্ছে না। তো এখানে ইন্সপেক্টর এলিমেন্ট করে দেখেন আছে কিনা। স্যার ব্যাকগ্রাউন্ড কালার দিলে তো চলে আসবে। ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা পরে। এই লোগো দেখছেন, লোগো চলে আসছে, ওখানে আছে। আচ্ছা, যাই, তারপরে হচ্ছে, তারপরে আমাদের কি আছে, এটা কি গেল, এটা গেল তাই না, এটা গেল। এরপর কি আছে নিচে, এগুলো আছে, এগুলোর জন্য স্যার এটা তো বাটন না। হ্যাঁ, বাটন না, বাটন না, ওটা হচ্ছে আপনার আইকন। এটা কি আইকন? আইকন স্যার। আইকনের জন্য আমরা কোনো ইয়া নেই নাই, তাই না? আইকনের কোনো ডিভ নিছি, পোর্টফোলিও ইয়া নিছি। এখানে একটা আইকন নামে একটা ইয়া নেন, ডিভ নেন, নাম দেন হচ্ছে আইকন, নাম দেন আইকন, আইকন এরিয়া দেন। এরিয়া হয় না, তারপর দিলাম আর কি, সরি ডট দেই নাই। স্যার এটা কন্ট্রোল এ দিছেন? হ্যাঁ, এই যে ডিভ বানানোর জন্য কি কন্ট্রোল এ দিছেন? কন্ট্রোল ই জেন কোডিং। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। আচ্ছা, আইকনের ভিতরে কি থাকবে, আইকনের ভিতরে একটা এ ট্যাগ থাকবে যেটা ক্লিকেবল হবে। এর ভিতরে থাকবে হচ্ছে কি আই। স্যার এটা কি সেকশনের ভিতরে হবে না স্যার? হুম, এটা সেকশনের ভিতরে হবে না ডিপটা? এখানে কোনো H2 থেকে 6 পর্যন্ত আছে? না স্যার, মানে এটা সম্পূর্ণ আলাদা, তাই? হ্যাঁ, এটা সম্পূর্ণ আলাদা। ঠিক আলাদাভাবে ধরে আমরা ডিজাইন করব, এই জন্য আলাদা ডিভের ভিতরে নিলাম। আইকন এরিয়া ধরে আমরা ডিজাইন করব, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই ট্যাগ নিলাম, এর ভিতরে কি নিছি, আই নিছি। আয়ের ভিতরে কি হবে, ক্লাস হবে। এটাকে আপনি এক ইয়াতেও নিতে পারতেন। ক্লাসটা কি হবে, ক্লাস কি আইকন, ওটা খুব সম্ভবত ওই ফন্ট অসমে যেতে হবে। ফন্ট অসমে গিয়ে আপনি দেখবেন যে ক্লাসটার নাম কি, খুব সম্ভবত এটা হবে হচ্ছে এফ এ ডাবল কোটেশন দেন, আফা এই ডাউন বা অ্যাঙ্গেল ডাউন, এরকম একটা নাম হতে পারে। ANGLE অ্যাঙ্গেল DOW অ্যাঙ্গেল ডাউন নামে হতে পারে আর কি, দেখেন তো আসে কিনা। না হলে আপনাকে ওই ইয়াতে যেতে হবে, কি বলে, ফন্ট অপশনে যেতে হবে, গিয়ে দেখে আসতে হবে যে ওটার নাম কি, বা ওই ধরনের আইকনগুলোর নাম কি হয়। এই যে দেখেন আইকন আসছে, কিন্তু আমার এখানে ফন্ট অপশনটা কেন জানি পাচ্ছে না। আচ্ছা, দেখবো নি পরে, আজকে আমরা মার্কআপটা শেষ করে ফেলে। এই যে দেখছেন এখানে আসছে, এই যে দেখেন, দেখা যায়। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এখন কি করবেন, আমাদের দেখি কতটুকু হলো এখান থেকে। আচ্ছা, এটা আবার এত সময় নিচ্ছে কেন, এই যে এখান থেকে এতটুকু মোটামুটি শেষ। চলেন আমরা ডিজাইন করি। আমরা কন্টেইনার নিছিলাম,
কন্টেনার নিচে এখানে হ্যাঁ স্যার স্যার ও প্রত্যেকটা স্যার হ্যাঁ লিসেন স্যার স্যার প্রত্যেকটা নিন স্যার ওই মানে হেডের ইনস্ট্যান্স স্যার। কন্টেনারটা শুধু হেডে হবে না, কারণ পুরোটাই শেষে হবে একেবারে। এখান থেকে এটা কাট করেন, একেবারে কোথায় হবে, সবগুলোর যেহেতু এরকম, এজন্য একেবারে এই যে হেডারের আগে, এখান থেকে হেডার শুরু হচ্ছে, তাই না? হেডার হচ্ছে একেবারে এই যে স্যার একবার সবগুলা শেষ হবে, শেষে হবে এইখানে। ফুটারের পরে স্যার ফুটার আজকে যতটুকু করছে আগে ততটুকু দেখি। ফুটার তো অতটুকু পর্যন্ত যেহেতু ও আচ্ছা স্যার যদি অ্যাপ্লিকেশন লাগাই নেন, এটা হচ্ছে কন্টেইনার, কন্টেইনার একটা নাম সামনে দেন, এভাবে এখান থেকে ফুটার শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে, হেডার এখান থেকে শুরু হচ্ছে, এটা বাইরে কে আছে একটু মিউট করেন। ভাই বাইরে কি আছেন উনি? স্যার আপনি সবাইকে মিউট করে দেন। আমরা সিএসএস যাই, সিএসএস এ গিয়ে এই ফাইল করা দরকার নাই, এগুলো আমরা আপাতত এখন কেটে রাখি, তাহলে দেখতে আমাদের সুন্দর লাগবে। আচ্ছা, উপরে গিয়ে আমরা ফার্স্টে কাকে ধরবো? হেডার এরিয়াকে ধরবো। জি স্যার। হেডার এরিয়া ধরেন, এখানে হেডার এরিয়াকে বলেন যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন আগে আপাতত। ব্যাকগ্রাউন্ড কালার দেন। ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন? কালার কিভাবে নেবেন বলেন তো? এখানে পিএইচডি তে যান, পিএইচডি তে গিয়ে এখানে দেখেন এই যে আই ড্রপার দিয়া দেখেন এইখানে ক্লিক করবেন, তারপর দেখবেন যে একটা ড্রপার চলে আসবে, এখানে যে কোনো জায়গায় ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন নিচে একটা কোড দিয়ে দিয়েছে, পুরো কোডটাকে কপি করেন, পুরো কোডটাকে কপি করে এখানে গিয়ে বসাই দেন, হ্যাশ দিয়ে এটাকে বসাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, জি কালার স্যার অপশন, আর এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, তাই না? এই জন্য আমরা টেক্সট অ্যালাইন, সরি, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, দেখি তো কেমন আসে। এভাবে আসে, তাই না? জি স্যার স্যার আর আপনি তো শুধু প্রথম ডিবে কালারটা দিছেন। হ্যাঁ, স্যার এটা স্যার ফুল বডির কালার না স্যার, যে কালারটা দিচ্ছেন স্যার? নিচে আরো- হেডার এটা শুধুমাত্র হেডের এরিয়ার জন্য। স্যার ওইখানে ওই যে এইচটিএমএল আছে স্যার, এইচটিএমএল এর ডিপ নিচে হলো ইয়াতে বুঝি নাই। স্যার, কি? এখানে এইচটিএমএল এর যে ডিপ না, কন্টেইনার, হ্যাঁ স্যার কন্টেইনার ডিপটা দেখেন স্যার, এই যে হেডারের নিচে যে কন্টেইনার ডিপ, এই জায়গার এন্ডিংটা দেখেন, এন্ডিং। হ্যাঁ, মানে হেডার এরিয়াটা এন্ডিং করে দিছেন অনেক আগে, মনে হয় একটু মানে পরে এই হবে। এই মানে আমি এটা বলছি। ও হো, এটা এখানে শেষ হবে না, এটা কোথায় শেষ হবে? নিচে স্যার। জি স্যার, স্যার আমি এটাই বলছি। ডিবের পরে, এই ডিবের পরে জি স্যার। এটার পরে শেষ হবে। স্যার কমেন্টটাও তাহলে নিচে হবে। ঠিক আছে, জি স্যার, স্যার এবার ঠিক আছে। কমেন্টটা স্যার নিচে করে দেন। হ্যাঁ কমেন্ট কমেন্টটা স্যার ওই যে হেডার এরিয়া এন্ডস হেয়ার, এটা নিচে হবে স্যার। হেডার এই জন্য আপনারা যখন মার্কআপ করবেন তখন খুব মানে মানে একদম নির্ভুল ভাবে মার্কআপ করবেন, যেন
যখনই আপনাকে কোনো কিছু এরকম ভাবে ইয়া করে নিয়ে যেতে হবে, কপি করে কাট করে নিয়ে যেতে হবে, তখনই দেখবেন যে কোনো একটা ট্যাগ হয় উপরে চলে গেছে, না হয় শেষে চলে গেছে, এরকম কিছু একটা হবে। বুঝতে পারছেন? আচ্ছা, স্যার সব চলে আসছে তাই না? এখন এই যে লেখাগুলো দেখা যাচ্ছে টেক্সটের কালার দিলে হবে। জি স্যার, টেক্সটের কালার দিলে হয়ে যাবে। যে আমরা এখানে গিয়ে এখানে বলে দিই, এখানে কাকে ধরবেন? হেডার এরিয়ার ভিতরে যেই H2 আছে, হেডার এরিয়ার ভিতরে যান, যে স্যার H2 আবার P দুইটাকেই তো ধরা লাগবে। ই দুইটাই কমা দিয়ে করবেন, ঠিক আছে? এখানে গিয়ে আপনি বলে দেন, আচ্ছা পি কে আমরা আলাদাভাবে ধরবো, কারণ হচ্ছে পি এর ভিতরে ঝামেলা আছে, দেখেন পরে বলতেছে। H2 কে ধরেন আগে, H2 এর কালার দেন। H2 এর কালার হবে মনে করেন FFFA, ঠিক আছে? আর আর কি হবে জি বলুন তো? স্যার H2 এর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে স্যার। টেক্সট স্যার আপার কেস। ট্রান্সফর্ম আপার কেস, তাহলে মোটামুটি আছে। এইটা সেভ করা হয়নি। হয়ে গেছে তাই না? এবার আমরা পি কে ধরে যদি ডিজাইন করি, আমরা বলি যে হেডার এরিয়ার ভিতরে যে পি আছে, এই পি এর কালারও কি হবে? এটা হবে। আচ্ছা, আর ফন্ট সাইজ হবে কি? এটার ফন্ট সাইজ কত দেখেন তো, এখান থেকে গিয়ে মিলান, এখানে যান, দেখেন এটা হচ্ছে অরিজিনাল, এরকম আমাদেরকে বানাইতে হবে। তাহলে ফন্ট সাইজ এটার মেবি একটু ছোট আছে, আপনি যদি এটার অনেক ছোট, তাহলে আপনি এটার উপরে গিয়ে আপনার ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 40 পিক্সেল, আর এটার ফন্ট সাইজ হবে মেবি 10 পিক্সেল। ফন্ট সাইজ দেখার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, দেখি আগে কি অবস্থা। আসছে মোটামুটি, স্যার কিন্তু ফন্ট ফ্যামিলিটা মিল নাই। ফন্ট ফ্যামিলি জি স্যার যেটা করবেন আর ফন্ট সাইজের জন্য যেটা করবেন, এখানে আসেন, এখানে আসার পরে আপনি এই যে এখানে যখন ক্লিক করবেন কোনো একটা ফন্টের উপরে, এখানে টি তে ক্লিক করার পরে কোনো একটা ফন্টের উপরে যখন ক্লিক করবেন, দেখবেন যে উপরে এটা চলে আসছে। এটাকে কপি করবেন, ওই যে ফন্টের নাম উপরে এখানে দেখতে পাচ্ছেন, এটাকে নিয়ে এসে স্যার আপনি জি স্যার। বডিকে ধরেন, মানে ফার্স্টে বডিতে দিয়ে দেন, কারণ পুরো বডিতেই মেবি এই ফন্টটাই আছে, এই জন্য আমরা বডিতে দিয়ে দিলাম, যেন পুরো বডি। আর ওই ফন্ট ফ্যামিলি যদি আমার কাছে ইনস্টল করা না থাকে তাহলে কি করব? আচ্ছা, ইনস্টল করা না থাকলে বলতেছি, ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিলাম, গুগল ফন্ট ব্যবহার করলে হবে। আর আমরা যেহেতু ওইগুলো ডিলিট করে দিয়েছি, এখানে মার্জিন 0 করে দেন, প্যাডিং 0 করে দেন, আচ্ছা দেখি তো ফন্ট চেঞ্জ হয় কিনা। এটা না, এটা চেঞ্জ হয়েছে। ফন্ট কি মিলে দেখেন তো। স্যার আই লাভ ডিজাইনটা একটু বোল্ড করা মনে হয়।
এটা বড় আছে এই জন্য বোল্ড মনে হচ্ছে, ফন্ট কিন্তু সেম ঠিকই আছে, একদম সেম ফন্ট। এই দেখেন, এটা হয়তো একটু বোল্ড করা আছে, বা এই ফন্টের ভিতরেও কিন্তু আবার অনেক ক্যাটাগরি থাকে, বুঝতে পারছেন? যখন আপনি গুগলে যান, গুগলে গিয়ে এটা লিখে সার্চ করেন, এটা কি স্যার ফটোশপে তো দেখা যায় বোল্ড করাটা ইউজ করছে কিনা। আপনি এই ফন্টটা খুব সম্ভবত মাইক্রোসফটের প্রোডাক্ট, আপনি খুব সম্ভবত এই ফন্টটা আপনি ডাউনলোড করতে পারবেন না। ফন্ট এই যে দেখেন ফন্ট ফ্যামিলি ডাউনলোড, এসব আপনি জান দিবেন যেটা ডাউনলোড করতে হবে। এই যে দেখেন মাইক্রোসফট ডক্স, দেখছেন? টাইপোগ্রাফি মাইক্রোসফট, এটা আপনি এটা ডাউনলোড করতে পারবেন না। অনেক ঘোরাবে, ওই সেই অনেক কিছু দেখাবে, কিন্তু ডাউনলোড করতে পারবেন না। যদি কোনো ফন্ট না থাকে তাহলে ডাউনলোড করে কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাবো নি, এটা অনেক ভেজাল্লা জিনিস। এটা আপনি ইউজ করতে দেবেন না। তবে আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে গিয়ে আপনি, দরকার নাই, এটা একটু বড় করে দিলে দেখবেন যে মিলে গেছে, মিলে যাবে, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। আসেন হেডারে, স্ক্রিনশট একটু অফ করবেন ভাই। হ্যাঁ অফকোর্স। আপনার ভিডিওতে আসেন, আপনি প্লিজ আপনি আপনার একটু মেইলটি চেক করেন, সেখানে একটি এই ব্যাচের আর্নিং শিটের অ্যাক্সেসটি আমি দিয়েছি। জি দেখছি করবেন, আমাকে কনফার্ম করবেন। পেয়েছেন? জি পেয়েছি, আমি আপনাকে রিপ্লাইও দিয়েছি সম্ভবত। আমি একটু মানে কিছুক্ষণ সেন্ড করলাম না, এর পূর্বে দিয়েছিলাম আমি। না আমি পেয়েছি, এটা আরো 3 দিন আগে পেয়েছি আমি স্যার, 3 দিন আগে আমি এটা এবং ওটা হচ্ছে আমি আপনাকে এই সেম মেইলে রিপ্লাইও দিয়েছি। তো এখনো যেহেতু আমরা মার্কেট প্লেস দেখাচ্ছি না, মার্কেট প্লেস এখনো আসে নাই, তো এখন হয়তো ওটা আপডেট। হ্যাঁ, জাস্ট এখন আপনি জাস্ট কালেক্ট করে রাখেন। হ্যাঁ তবে একটা পেয়েছি, কিন্তু শুধু একটা ব্যাচের পেয়েছিলাম। আমি এই জন্যই বলছি যে আমি 2 ব্যাচেরই পেয়েছেন কিনা। আচ্ছা, আপনি কোন ব্যাচের পান নাই বলেন? এক মিনিট আমি একটু মেইলটা চেক করি। ডাবল ডিভাইস থেকে কি একজনই আছেন না এর চেয়ে বেশি কেউ আছেন? ভুলে গিয়েছিলেন আপনারা? এখনই জয়েন্ট করলাম তো সেজন্য। আচ্ছা ওকে। শুধু এসআরডব্লিউটা পাইছি, এসআরটা পাইছি, এটা পাইনি, এনজিটা পাইনি। আচ্ছা দেখেন, এনজিটা এখন সেন্ড করেছি আমি, একটু চেক করেন তো। এটা হচ্ছে 581, একটু দেখেন পেয়ে যাবেন আপনি আশা করছি। আচ্ছা হয়তো আসবে, এখনো আসে নাই, আমি রিলোড দিচ্ছি, এখনো যায় না। আচ্ছা শেয়ার উইথ মি তে যান তো, আপনি শেয়ার উইথ মি এ যান, শেয়ার উইথ মি এ গিয়ে পেয়ে যাবেন, ড্রাইভে গিয়ে শেয়ার উইথ মি এ যাবেন। ওই শেয়ার উইথ মি মানে কোনটা? আপনার ড্রাইভ আছে না? হ্যাঁ আমি দেখেন আমি আবার দিলাম ড্রাইভটা। আচ্ছা আপনি শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন, আমি দেখিয়ে দিই। আচ্ছা আমি মোবাইল থেকে। আচ্ছা ভাই, আপনার কাছে সকালের ব্যাচের স্ক্রিনশটটা আছে আজকের? সকালের ব্যাচে স্ক্রিনশট তো আমি তো ঢুকতেই পারিনি, আমার শো একটার পরে কারেন্ট আসছিল, ওদেরকে জিজ্ঞাসা করতে হবে আর কি। অন্য কেউ কি নিয়েছিল? আচ্ছা আপনি নিয়েন তো, কালেক্ট করে আমাকে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি দিব না। আচ্ছা মেল পরে চেক করতেছি, সমস্যা নাই, জানাবো নি আপনাকে। তাহলে আপনি, আচ্ছা হ্যাঁ আমাকে কনফার্ম করবেন, সন্ধ্যার পরে জানাচ্ছি, অল্প সময় আছে তো, একটু দেখাই শেষ করি টপিকটা। আচ্ছা তো স্যার ক্যামেরা কি স্যার অফ করে দিব? হ্যাঁ কিসের ক্যামেরা বুঝি নাই আমি।
স্যার ক্যামেরাটা অন করো, দেখলে স্ক্রিনশট তুলিনি। আচ্ছা এই সবাই ক্যামেরা স্যার ওই আচ্ছা, আমরা কতটুকু দেখলাম, হেডারের ভিতরে পি নিয়েছি, তারপরে এই স্টোর ডিজাইন করা হয়ে গেছে। হেডের ভিতরে ইমেজ আছে না, একটা ইমেজটাকে একটু ডিজাইন করেন। হেডার এরিয়ার ভিতরে যেই আইএমজি আছে, আইএমজি কে বলেন, আইএমজিটা কত বড় আছে এখন দেখেন কি অবস্থায় আছে, এরকম হয়ে আছে তাই না, আমাদের এই এরকম হয়ে আছে, এটা বড় হয়ে আছে তাই না, এটা ছোট করতে হবে, এটা ছোট হবে এবং একটু নিচে নামবে তাই না, বুঝতে পারতেছেন তো? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ডিজাইনটা মাথার ভিতরে সবসময় খেলাবেন, আগে দেখবেন ডিজাইনটা ওইখানে কিরকম আছে আর আমাকে কিরকম করতে হবে। তো এটাকে ছোট করার জন্য কি করবেন বলেন? ছোট করার জন্য একটা উইথ দেন, তাহলে তো সে একটা হাইট জি স্যার। হাইট দিবেন না, ইমেজে কখনো হাইট দিবেন না, উইথ দিবেন। কি দিবেন? উইথ দিবেন। উইথ Width, মনে করেন sir. দিলাম 50 পিক্সেল। আর হাইট দিবেন কি সবসময় বলেন তো? হাইট দিবেন সবসময় অটো, বলছিলাম আগে। জি স্যার। জি স্যার। যখনই কোনো ইমেজের উইথ আপনি যেটা দিবেন, এটার হাইট যদি আপনি অটো করে দেন, তাহলে ওটা মানে সেই রেশিও অনুযায়ী অটোমেটিকলি ওরকম পেয়ে যাবে। বুঝতে পারছেন? এখন যান। ছোট হয়ে গেছে? বেশি ছোট হয়ে গেছে মনে হয়, বেশি ছোট হয়ে গেছে। এটা মোটামুটি 50 দিচ্ছি তো, 70 দিলে ঠিক হবে। 70 করে দেন। যান, মোটামুটি মাপে চলে আসবে। হ্যাঁ, মোটামুটি চলে আসে। এখন এটাকে নিচে নামানোর জন্য কি করবেন? নিচে নামানোর জন্য মার্জিন বটম দেন। নিচে নামানোর জন্য কি করবেন? মার্জিন বটম দেন। এই মার্জিন বটম কত? মনে করেন 70 পিক্সেল দেন। শোনা যাচ্ছে তো আমাকে? জি স্যার। জি স্যার। একটু নিচে নেমে আসবে না? আচ্ছা, আমরা পিএইচডি ফাইলটা ক্লোজ করে দিই, হ্যাং করতেছে। কি আবার ক্লোজ হয় না? আচ্ছা, মার্জিন বটম করলাম, এই জন্য লেখাটা একটু নিচে নেমে গেছে তাই না? এখন উপর থেকে একটু নিচে নামাইতে হবে না? জি স্যার। উপর থেকে নিচে নামানোর জন্য কি করবেন? স্যার মার্জিন টপ। মার্জিন টপ কেন? আপনি যদি এখানে যে হেডার এরিয়া, হ্যাঁ হেডার এরিয়া যদি একটা কি দেন, একটা অথবা হ্যাঁ হেডার এরিয়াতে আপনি একটা প্যাডিং দিয়ে দেন। প্যাডিং দিলাম মনে করেন উপরে নিচে 40 পিক্সেল, আর ডানে বামে 0 দিতে হবে তাই না? আমরা তো ডানে বামে চাচ্ছি না। কি হলো? প্যাডিং উপরে নিচে 40 পিক্সেল, ডানে বামে 0। এখন দেন, এখানে যান, নামছে, নিচে নামছে, হয়েছে অনেকটা এটার মতো। জি স্যার। জি স্যার। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানেও একটু গ্যাপ আছে, এখানে মোটামুটি গ্যাপ আছে, আর এখান থেকে এখানে অনেকখানি গ্যাপ আছে তাই না? এখান থেকে অনেকখানি গ্যাপ আছে। সেটার জন্য কি করবেন? সেটার জন্য এখানে যান, H2 তে যান, H2 তে দিবেন। H2 তে পিতে দেন, পিতে আমরা যে যদি বলি যে মার্জিন টপ তাই না, পি কোথায় আছে এখানে, তাহলে মার্জিন টপ দিলে উপর নিচে নেমে আসবে। মার্জিন টপে গিয়ে দেন আপনি হচ্ছে 70 পিক্সেল দেন। এখান তো নিচে নামে,
নিচে নেমে গেছে, বেশি নামছে নাকি? বেশি নামছে। জি স্যার 20 পিক্সেল। আসসালামু আলাইকুম জুবাইর ভাই। জি ওয়ালাইকুম সালাম। আমিও জুবাইর বলছিলাম, কেমন আছেন? এই তো আছে স্যার, আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আমাদের যে ট্রেনার জাহিদের ব্যাপারে কি আপনার কাছে বলা হয়েছে? কার ব্যাপারে? জাহিদ ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার, উনি অসুস্থ। না তো। আপনি মেসেজটা পাননি? মেসেজ বলতে মানে কি ইনবক্সে? আপনি তো একটা পোস্ট দিছিলেন আমাদের হচ্ছে যে গ্রুপে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 স্যার, জি জি। আমি নিজেও পোস্ট দিয়েছিলাম, আমি আমার 2টা গ্রুপে পোস্ট দিয়ে দিয়েছি। হ্যালো। ওই ব্যাপারে হ্যাঁ, ওই ব্যাপারে একটু স্টুডেন্টদের অ্যানাউন্স করে দিবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি শিওর। যেহেতু তারা জাহিদও আমাদের এই এলইডি ফ্যামিলির একজন মেম্বার, জি জি আমরা যার যার জায়গা থেকে তার পাশে দাঁড়াতে পারি। জি ইনশাল্লাহ। আচ্ছা স্যার আপনি একটু কথা বলেন আমার স্টুডেন্টদের সাথে, আপনি যে আসেন না, তারা চেনেও না। আমি আপনার নাম বলছিলাম, তারা বলছিল যে না উনি কখনো আসে নাই। তো আমি একটু পরিচয় করাই দিই, উনি আমাদের অফিসিয়াল কোঅর্ডিনেটর একজন, নাম হচ্ছে জুবাইর, আমার নামেই নাম আর কি, জুবাইর স্যার। তো খুবই ভালো মানুষ এবং খুবই ঠান্ডা মেজাজি, খুবই ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক পছন্দ করি। তো আপনারা যে কোনো সমস্যা হলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওনার ইনফরমেশন মেবি আমি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে দিয়েছিলাম। তো তারপরে একটু পরিচয় হয়ে নেন। স্যার একটু কথা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আমি জুবাইর ভাই একটু স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন, 2 মিনিট। শিওর শিওর। থ্যাংক ইউ জুবাইর ভাই। আচ্ছা, আমি এসএম আল জুবাইর, আমি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের লট 3 প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছি আপনাদের সাথে। এই তো আমার ছোট্ট পরিচয়, ছোট মানুষ, ছোট পরিচয় আমার। আপনারা সবাই আছেন কেমন বলেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আমার কন্টাক্ট অ্যাড্রেস কি আছে আপনাদের কাছে? না স্যার। না স্যার, না স্যার। কন্টাক্ট অ্যাড্রেসটা নাই আমাদের কাছে, তো কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে দিলে আমরা উপকৃত হতাম। ওকে, আমি দিয়ে দিচ্ছি 1 মিনিট। আর আপনাদের এই প্রজেক্ট রিলেটেড যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে নক দিবেন। জি ঠিক আছে স্যার। ওকে স্যার। ক্লাস কেমন হচ্ছে? সুন্দর হচ্ছে স্যার। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ক্লাসে ভিজিটে আসি, হয়তো এভাবে কথা বলি না, এই ক্লাসে ভিজিটে এসে চলে যাই। এই জন্য হয়তো আপনাদের সঙ্গে এই 20টা ক্লাসে হয়তো কথা হয়নি বা দেখা হয়নি। ঠিক আছে, মানে প্রবলেম না হলে আমি সেই ক্লাসে গিয়ে কথা বলি না, জাস্ট একটু দেখি ক্লাসটা হচ্ছে কিনা, কেমন হচ্ছে এটা দেখেই চলে যাই আর কি। জি স্যার। সেটা আমার ডিটেলস আমি পাঠিয়েছি, যদি আপনাদের কখনো কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। স্যার জি স্যার, থ্যাংক ইউ স্যার। একটা যেটা বিষয় যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর একজন ট্রেনার, উনি খুব বড় ধরনের একটা অসুস্থতা নিয়ে ঢাকাতে ভর্তি আছেন। ওনার মানে এখন ওনার যে চিকিৎসার যে একটা ব্যয়, এটা এখন বহন করতে পারছে না। তো আমরা যেহেতু একটা ফ্যামিলি এলইডিপি, তো আমরা যে যার পজিশন থেকে যতটুকু সম্ভব আমরা তার পাশে থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। জুবাইর ভাই। জি স্যার। আচ্ছা, আমি আপনাকে জুবাইর না বলে করিম ভাই বলি, সবচেয়ে ভালো হবে। হ্যাঁ করিম বললেও সমস্যা নাই। ঠিক আছে ভাই, ডিস্টার্ব করার জন্য সরি, আপনারা কন্টিনিউ করেন। ভালো লাগলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমরা হেডারটা মোটামুটি আজকে একটু শেষ করে ফেলি। আজানও দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা ইয়া নিয়ে নিন, নামাজের পরে আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে নিন, ঠিক আছে? স্যার আমি একটু কথা বলতে পারবো স্যার? একটু পরে বলেন, শেষ করে ফেলি।
স্যার আসলে স্যার আমি বাহিরে আছি স্যার, আমার অনেকক্ষণ ধরে জয়েন আছি স্যার, আমার ডাটা শেষ হয়ে গেছে। আমি স্যার নারায়ণগঞ্জ থেকে স্যার বাসায় যাচ্ছি স্যার। আমি কি লিভ নিতে পারবো স্যার? আমি স্যার রেকর্ড দেখে কমপ্লিট করে ফেলবো স্যার ক্লাসটা স্যার, যতটুকু বাকিটা থাকবে স্যার। আচ্ছা ঠিক আছে, বাপিকে বলে আপনি চলে যান। জি স্যার, জি স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আমরা হচ্ছে মার্জিন টপ 70 না দিয়ে আমরা এখানে 20 দেই, তাহলে একটু কমে আসবে। আর হচ্ছে আরেকটা জিনিস ছিল আমাদের, সেটা কি বলেন তো? এই যে এখানে আইকন এরিয়া, তাই না? আইকন এরিয়াকে ধরেন, আইকন এরিয়াকে বলেন যে এখানে আসেন, এখানে এসে আইকন এরিয়াকে বলে দেন, কি বলবেন, ওর একটা ও যেন উপর থেকে নিচে নেমে যায়, ওকে মার্জিন টপ দেন। মার্জিন টপ দিলাম 70 পিক্সেল, তাহলে ও নিচে নেমে যাবে, তাই না? এখান থেকে একটু জায়গা ফাঁকা করবে। আচ্ছা, আর মার্জিন মনে হয় সে নিচেও পাইছে, মার্জিন বটম 0 করে দেন। দেখেন তো, মোটামুটি আমাদের এই পার্ট ক্লিয়ার। ঠিক আছে, এতটুকু কি ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আমাদের। খালি আইকনটা জাস্ট আসে নাই, আইকনটা আসাটা জরুরি ছিল, কারণ আপনারা এটা করতে পারবেন না, এইখানে যে গোলটা এটা আপনারা করতে পারবেন না। তো আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট যেটা, সেটা হচ্ছে যে মোটামুটি হয়ে গেছে, তাই না? দেখেন মোটামুটি সিমিলার মনে হচ্ছে না? এভাবে মিলাবেন, ঠিক আছে? সিমিলারিটি মিলাবেন। আচ্ছা, ফন্টটা যদি আপনি আরেকটু বাড়াই দেন তাহলে কিন্তু এরকমই লাগবে। আমরা 40 পিক্সেল দিচ্ছি, আপনি 42 পিক্সেল দিলে কিন্তু দেখবেন যে এরকমই হয়ে গেছে। আচ্ছা, আর এইখানে যে এরা এত ছোট নিছে, আপনি এত ছোট নিবেন না। ওরা যে এত ছোট নিলেই যে আপনাকে নিতে হবে এরকম না। আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি ওয়েবসাইটে সবকিছুর একটা লিমিটেশন আছে, তুমি এত ছোট ফন্ট যদি দাও, সেটা যদি ভিজিটরের চোখেই না পড়ে, তাহলে তো সেটা ইউজ করে কোনো লাভ নাই। বরং তুমি এটা 10 পিক্সেল না দিয়ে 12 পিক্সেল ইউজ করবা। আর একটা জিনিস যেটা দেখাইতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এখান থেকে আচ্ছা, এই সফটওয়্যার যেহেতু অফ করে দিয়েছি, কালকে দেখাবো নি। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিব, ঠিক আছে? এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব সন্ধ্যার পরে। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, বাকিটা এই পুরাটা আপনারা ডিজাইন করে কালকে ক্লাসে আসবেন। যারা এটা করবেন না তাদেরকে কালকে ক্লাসে আসতে দিব না। এগুলো একেবারে ইজি, সেম ভাবে নিবেন, কন্টেনারের ভিতরে নিবেন। এখানে জাস্ট হচ্ছে কিছু কি নেবেন, পি ট্যাগ নেবেন, এখানে একটা হেডিং নেবেন, আর এখানে যেরকম কলাম নেবেন, এখানে 3টা ছোট ছোট কলাম হবে। 3টা কলাম নেওয়ার জন্য কি ইউজ করতে হবে? কলাম ডি কি ইউজ করতে হবে বলেন তো? স্যার 4 স্যার। কলাম ডি 4 ইউজ করবেন, তাহলে 3 4 12, কলাম ডি 4 ইউজ করলে সুন্দর এগুলো এভাবে চলে আসবে। আচ্ছা, সেম ভাবে নিচের এগুলোও একেবারে ইজি। আমি আপনাদেরকে এটা আর দেখাবো না, এই পুরোটা আপনারাই ডিজাইন করবেন। আপনারা যতটুকু পারবেন ততটুকুই ডিজাইন করবেন, করে আপনি কালকে নিয়ে আসবেন। প্রত্যেকের জন্য এটা আবশ্যকীয়, ঠিক আছে? সবাই এটা করবেন। আমি কালকে দেখাবো অন্য নতুন একটা পিএইচডি ফাইল আবার ডাউনলোড করে আমরা আবার সেটা শুরু থেকে দেখাবো। কিন্তু এটা অবশ্যই আগে সবাইকে আমাকে জমা দিতে হবে, ঠিক আছে? সবাই নামাজে যান, নামাজের পরে এসে যারা একটু স্যার দিয়ে দিন আজকে। হ্যাঁ স্যার আজকে ভিডিওটা একটু আর্লি দিয়ে দিন স্যার, অনেক কাজ আছে তো স্যার, একটু কাজগুলো করতে হবে। এই ফটোশপের প্রবলেম